হ্যালো এভরিওয়ান, এই ভিডিওটা এখন কারেন্ট যারা এইচএসসি স্টুডেন্ট আছে তাদের সবার জন্য। কিছুদিন আগে বা কারোর জন্য এটা 1 বছর, কারোর জন্য 2 বছর, তোমরা কলেজে উঠেছিলা। সো যেদিন তুমি ফার্স্ট কলেজে গিয়েছিলা, যেদিন তোমার প্রথম ক্লাস ছিল, ওই দিন তোমার চোখে অনেক স্বপ্ন ছিল। তুমি এসএসসি রেজাল্ট পাওয়ার পর কারো এক্সপেক্টেড রেজাল্ট হয়েছে, কারো এক্সপেক্টেড রেজাল্ট হয় নাই। সো তোমার চোখে অনেক স্বপ্ন ছিল যে আমি কলেজে গিয়ে এইটা করব, আমার এই ল্যাকিংসগুলোকে আমি এইভাবে করে ডেভেলপ করব, আমি এইটা করব, আমার এইচএসসি রেজাল্টটা এমন হবে। অনেক প্ল্যান ছিল তোমার মাথায়। অনেকে সেই প্ল্যান অনুযায়ী কাজ করছো। ফার্স্ট ইয়ারে ভালো রেজাল্ট হয়েছে, সেকেন্ড ইয়ারে ভালো রেজাল্ট হয়েছে। যারা এখনো ফার্স্ট ইয়ারে আসো তারা ট্রাই করতেছো ভালো করার, কিন্তু আলটিমেটলি তুমি যে জিনিসটা প্ল্যান করছিলা ডে ওয়ানে, ওই রাস্তাটা কি তুমি হাঁটতেছো এখন? যদি না হেঁটে থাকো তাহলে কিন্তু তুমি নিজের সাথে যে প্রমিসটা করছিলা ওইটা কিন্তু আর হচ্ছে না। এটা নিজেকে বোঝায় ফেলো বা এটা মেনে নাও। সো তুমি যদি এটা মেনে নাও তাহলে তুমি এইচএসসি টাইমে গিয়ে কষ্ট কম পাবা। বাট যদি তুমি চাও যে এসএসসি টাইমে যে ভুলগুলো হয়েছে ওইটা এইচএসসি টাইমে না হোক, দেন রুটিন মাফিক পড়া স্টার্ট করো। জাস্ট রুটিন মাফিক পড়া না, যেটা করলে তোমার ভালো হবে সেইটা করো। ইউ নো কোনটা করলে তোমার ভালো হবে। অ্যান্ড যারা এইচএসসি টাইম থেকে অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিচ্ছ, উইচ ইজ গুড, খুবই ভালো, বাট এইচএসসিটা কিন্তু আগে, দেন অ্যাডমিশন। সো এইচএসসিটা হলো তোমার সেকেন্ড স্টেপ, অ্যান্ড থার্ড স্টেপ হলো তোমার অ্যাডমিশন টেস্ট। সো আগে এইটাতে ভালো করো, দেন ওইটাতে ভালো করার কথা চিন্তা করো। অনেক স্টুডেন্টকে আমি দেখছি যারা অ্যাডমিশন টেস্টের কথা চিন্তা করতে যায় এইচএসসিটা খারাপ করে, দেন তার এক্সপেক্টেড জায়গায় সে এক্সামটা দিতে পারে না। সো এত দিকে দৌড়াদৌড়ি করো না। যখন যেটা করা উচিত তখন সেটা করো। এখন তোমার কলেজের পড়া কমপ্লিট করা উচিত, এখন তোমার ফার্স্ট ইয়ার ফাইনালের পড়া উচিত, কারো টেস্ট পরীক্ষার পড়া উচিত, সেইটা পড়ো। কিভাবে পড়তে হয় খুবই সিম্পল। টপিক আগে ফাইন্ড আউট করো তোমার কি পড়তে হবে, সেই টপিকটা বই থেকে রিডিং করো, যে কোনো একটা টেস্ট পেপার থেকে এইচএসসি বোর্ড পরীক্ষার কোশ্চেন সলভ করো। সিম্পল হিসাব। আমরা পড়াচ্ছি, আমাদের সাথে পড়ো, ক্লাসের ম্যাটেরিয়ালগুলো পড়তে থাকো, এভাবেই ভালো করা যায়। এটা কোনো রকেট সায়েন্স না, হাজার হাজার লাখ লাখ মানুষ ভালো করতেছে। আজকের এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি, কারণ আজকে উইকেন্ড। সো আগামী 2-3 দিন মোটামুটি ছুটি পাবা। সো নিজেকে ওই রিমাইন্ডারটা একটু দাও যে তুমি যে জিনিসটা প্ল্যান করছিলা সেটা কি তুমি করতেছো নাকি বা করতে পারতেছো নাকি। ইফ নট, প্রবলেম হচ্ছে ফাইন্ড আউট করো, দেন ওয়ার্ক করো। কোনো রকেট সায়েন্স না এটা। এইচএসসিতে ভালো করলে ওই মোটিভেশনে তুমি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা। এইটাই হয়ে আসতেছে বাংলাদেশে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হলো তুমি কোন পাথে আগাইতে চাও এটা ফাইন্ড আউট করো। দিস ইজ দ্য এক্সাক্ট মোমেন্ট, এইচএসসি এক্সাক্ট মোমেন্ট। তুমি কোন পাথওয়েতে আগাইতে চাও সেই পাথওয়েতে ফাইন্ড আউট করো। বাকি সবকিছু নিজের মতো করে একা একা হতে থাকবে। ওই যে একটা কথা আছে না, ফলো ইউর ড্রিম, দে নো দ্য ওয়ে। লক্ষ্য করো তোমার স্বপ্নকে, যারা তোমার রাস্তা জানে। স্বপ্নকে ফলো করতে থাকো ইন এ পজিটিভ ওয়ে। ওকে, সো এইচএসসিতে ভালো করার জন্য কি কি করা লাগে এই রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে ভাইকে জানাই দাও। পরবর্তী এরকম প্রতি উইকেন্ডে তোমাদের জন্য কোনো না কোনো ভিডিও নিয়ে চলে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।